দর্শক আপনারা যেখান থেকে দৈনিক ডেস্টিনির জনমত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা জানাবো আপনাদেরকে আগামী কেমন বাংলাদেশ প্রত্যাশা করছেন জাতীয় পার্টি। আগামী দিনে আমরা সুন্দর ভবিষ্যৎ দেখতে চাই, যেখানে থাকবে সকলের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং সকলে মিলে যেন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত আগামীর বাংলাদেশ আমরা চাই। যেখানে একজন গার্মেন্টস শ্রমিক, একজন কৃষক, একজন জেলে, একজন কামার, একজন কুমার সকলেই তার ন্যায় অধিকার পাবে, সেইরকম বাংলাদেশ চাই। আগামী দিনগুলোতে বাংলাদেশ কিভাবে শান্তি শৃঙ্খলাভাবে থাকবে সেটা এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি না যে আগামী জাতীয় নির্বাচনটা কিভাবে হবে। তবে আমাদের জাতীয় পার্টির একটাই চিন্তা, আমরা একটি শান্তিপূর্ণ দল এবং আমরা এই শান্তিপূর্ণভাবেই আমাদের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমাদের উপরের নির্দেশ আছে এবং আমরাও চেষ্টা করব সেভাবে করার জন্য। এবং আমাদের করে যদি কোনো বাধাবিঘ্ন আসে সেটা আমরা শান্তিপূর্ণভাবে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি এবং আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুত আছি। সারা বাংলাদেশে আমাদের সংগঠনের কার্যক্রম আছে এবং আমাদের কার্যক্রম চলমান থাকবে। আর আমরা চাইছি যাতে বৈষম্যের জন্য আন্দোলন হয়েছে সেই বৈষম্য যেন না থাকে। আমাদের দলের চেয়ারম্যান সাহেব যখন ছিলেন মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, ওই সময় থেকেই আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ যখন জেলে ছিলেন তখনও বলছে আমার জন্য আন্দোলন করার জন্য যদি একটা গাড়ি ভাঙে তাহলে সে মুক্তি আমি চাই না। আমরা ওই ফর্মুলাভাবে এখন পর্যন্ত আমাদের রাজনীতি দল চলছে। এখন রাজনীতিতে ভুল ত্রুটি কিছু আসতে বা থাকতে পারে সেটা আলাদা জিনিস, কিন্তু জাতীয় পার্টি সর্বসময় নির্বাচনমুখী দল এবং তার কর্মসূচি নিয়ে আগামী দিনগুলোতে ঠিক। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন কিনা এবং কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন যদি অংশগ্রহণ করেন, এই বিষয়টি বলুন। আমাদের দল নির্বাচনমুখী, আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। সেই নির্দেশনা নিয়ে, সেই কর্মসূচি নিয়ে আমাদের কার্যক্রম চলছে এবং আমরা চাচ্ছি যেমন আমরা নির্বাচনে এরকমভাবে অংশগ্রহণ করি যেমন সর্বদলীয় সব রাজনৈতিক দল একসাথে অংশগ্রহণ করে, সেখানে আমরা আছি। আর যদি আমাদের প্রতি ব্যতিক্রম কিছু হয় তাহলে ওখানে আমাদের কিছু প্রশ্ন দিতে হবে। আমরা বাংলাদেশ এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে সব দল অংশগ্রহণ করবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে, কোনো দল ভেদাভেদ নাই, সবাই একসাথে এক কাতারেই থাকবে, কোনো মামলা হামলা খুন খারানি কোনো কিছুই থাকবে না, কারো প্রতি কারো জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না। কৃষক এবং জনগণ সাধারণ মানুষ যেন নিরিবিলি জীবনযাপন করতে পারে, রাস্তাঘাটে যে কোনো ছিনতাই ডাকাতি সন্ত্রাসী না থাকে, এরকম আমরা রাজনৈতিকভাবে জীবনযাপন করতে চাই। এই দলেই হচ্ছে সেটা আমাদের জাতীয় পার্টি, যে সব সময়ের জন্য জনগণের মঙ্গল চায়, জনগণের ভালো চায় এবং জাতীয় পার্টিতে না সন্ত্রাসী আছে, না চাঁদাবাজি আছে, না দখলদারিত্ব আছে। জাতীয় পার্টি হলো শান্তির দল, শান্তি শৃঙ্খলা একটা দল। আমাদের জাতীয় পার্টিতে কোনো নেতাকর্মী কোনো দিন কোনো জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী কোনো দখলদারির কাজে জড়িত ছিল না, বাকি দিনেও থাকবে না। জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে সারা বাংলাদেশের সাধারণ মানুষের সম অধিকার, সুষম বন্টন, ন্যায় বিচার এবং জীবনের আইনানুগ নিরাপত্তা সহ একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ আমরা কামনা করি। আগামী নির্বাচন নিয়ে এই মুহূর্তে আমরা কোনো সম্ভাবনা দেখছি না, তবে আমি বিশ্বাস করি আগামী দিনে এই সরকার সাধারণ মানুষের ভোটাধিকার সুনিশ্চিতভাবে প্রয়োগ করার একটি সুযোগ সৃষ্টির দুয়ার খুলে দিবেন এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে। তা আমরা আগামী দিনে আগামী নির্বাচনে আমরা জাতীয় পার্টি হয়তোবা জিএম কাদের নেতৃত্বে আমরা আবার একটি বৃহত্তর জোটের মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং সেই নির্বাচনে আমাদের মূল লক্ষ্যই থাকবে যে আওয়ামী লীগ বিএনপি যে এক দল আরেক দল দলাদলি চাঁদাবাজির বাইরে গিয়ে আমরা যে বৈষম্য আমরা চাচ্ছি যে কেউ যেন এমন বাংলাদেশ সরকার গঠন করুক যেই সরকার আসলে কাউকে ঘর থেকে পালাতে হবে না, কারো ঘর লুটতরাজ হবে না। তা আমরা সেই রকম আমাদের যেই ইশতেহার বিগত নির্বাচন এবং যেগুলো ছিল সেগুলোর উপর ম্যান্ডেট করে আমরা নতুনভাবে আগামীর বাংলাদেশ জিএম কাদেরের নেতৃত্বে আমরা গঠন করব, যেই বাংলাদেশে হানাহানি মারামারি এবং মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, ভেদাভেদ থাকবে না এবং একদলীয় এবং বর্তমান যে বিকেন্দ্রীকরণ রাজনীতিটা চলছে আমরা চাচ্ছি যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হোক
সবাই অংশগ্রহণ করুক, জনগণ ভোট দেখ। বাংলাদেশের মধ্যে 2024-এ যে গণ অভ্যুত্থান হয়েছে একমাত্র নতুন বাংলাদেশের জন্য। সেই বাংলাদেশটা কি যাতে সেখানে ন্যায় বিচার হয় এবং মানুষ প্রত্যেকেই যেন সুশাসন পায়, প্রত্যেক নাগরিকের যেন তার দায়িত্ব অধিকার গণ অধিকার ফিরে পায়। আজকে এই ছিল জনমত অনুষ্ঠানে। আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সে সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দৈনিক ডেস্টিনির সঙ্গেই থাকুন।